উফ, ওঠাও 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 ওঠাও। ধ্যাৎ। হ্যাঁ বেটা, বারবার বিরক্ত করছিস কেন? বললাম না আজকে ইনস্টিটিউটে যাবো না তো। মিস কল না জনাব, কলই করছি এবং বিগত 15 মিনিট ধরে মোট 13 বার কল করেছি, আপনি ফোন রিসিভ করছেন না। সরি মুক্তি, সরি। আমি ভেবেছিলাম নোমান। নোমান মানে তোমার সেই ডার্টি ফ্রেন্ড? আচ্ছা আচ্ছা, ওকে যে একটা নেইল কাটার আর সাবান কিনে দিতে বলেছিলাম, দিয়েছিল তো? আমি বুঝতে পারছি না তুমি কেন যেন নোমানের পিছিয়ে এরকম করে লেগে আছো। আমি কারো পিছু লাগিনি। মুক্তি, তুমি আসলে নোমানকে চেনো না। হি ইজ এ জিনিয়াস। ও যে একদিন কত বড় হবে সেদিন বুঝবে। ওর একটা ব্রাশের স্ট্রোক যদি তুমি দেখতে। দেখো শিশির, ক্যানভাসে ব্রাশের স্ট্রোক নিয়ে আমার একটুও মাথা ব্যথা নেই। আমার শুধু রিকোয়েস্ট, তুমি ওকে বলো সকালবেলা ঘুম থেকে উঠে দাঁতের উপর টুথব্রাশের স্ট্রোকটা যেন ঠিক মতো দেয়। মুক্তি, আচ্ছা শোনো শোনো শোনো, বাদ দাও, তুমি একদম তাড়াতাড়ি রেডি হয়ে যাও। ঠিক সকাল 10টায় তুমি আমাদের বাসায় আসছো। সকাল 10টায়? কেন বলো তো? আশ্চর্য শিশির, এখন পর্যন্ত একটা এক্সিবিশনও করনি, অথচ এমন ভাব দেখাচ্ছ যে বড় শিল্পী হয়ে গেছো। শিশির, কাল শুক্তাপুর গায়ে হলুদ না, আর তুমি ডেকোরেশন আলপনা সব তুমি করছো, আমি বাবাকে বলে দিয়েছি। আমি করব? আর আমার হাতে তো প্রচুর কাজ, সময় নেই। তাছাড়া রাখো তোমার কাজ, আমি বাসার সবাইকে বলে ফেলেছি। কি বলেছো? বলেছে যে তুমি যাকে ভালোবাসো সে একজন উঠতি শিল্পী। আর দেখ, বলেছি আমার ম্যাডামের ভাই খুব ভালো ছবি আঁকে, আর চার্জ হচ্ছে 5,000 টাকা। ওরে বাবা, 5,000 টাকা? তোমার বাবা দেবে তো? দেবে না মানে? তবে ওই টাকা দিয়ে কিন্তু আমাকে চাইনিজ খাওয়াতে হবে। শোনো, এখন ছাড়ছি, হ্যাঁ? ঠিক 10টার সময় এসে হাজির হচ্ছ। শোনো শোনো শোনো, তহিদ শান্ত পাশে ওদেরকে নিয়ে এসো, হ্যাঁ? ওকে মুক্তি, বাই। ওকে বাই। 5,000 টাকা? ওরে বাবা, হ্যাঁ তোমরা তো আমার পুরো সিঁড়ির চেহারাই বদলে দিয়েছো। ঘরে এরকম আসবো না, হ্যাঁ? না না না, তোমরা এটা ঠিক করনি। কেন চাচা, কি হয়েছে? বাড়িতে মানুষ আসলে হাঁটবে কোথায়? পুরো সিঁড়িটাই তো তোমরা রং দিয়ে ঢেকে ফেলেছো। কেন আঙ্কেল, আলপনার উপর দিয়ে হেঁটে যাবে? এই যে কেন আর কি এইভাবে যাবে? কি করছিস? এই তহিদ, আরে না 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 না, হাঁটবে না হাঁটবে না হাঁটবে না, আর নষ্ট হয়ে যাবে তো। আমি আর্টিস্ট হলে কি করতাম জানো? কি করতেন আঙ্কেল? আমি আর্টিস্ট হলে সিলিং এ আলপনা আঁকতাম, যাতে ওই আলপনা উপর দিয়ে কেউ হাঁটতে না পারে। আরে সারিয়া, সারিয়া এদিকে এসো, তাড়াতাড়ি এসো, দেখো ছেলেগুলো কি সাংঘাতিক কাজ করে ফেলেছে। আমাকে আগে, আমাকে আগে। এই, 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 তুই এখানে ঘন্টায় ঘন্টায় শুধু চা খাচ্ছিস কেন? হ্যাঁ কেন বাবা? কেন? বাসায় কি চা ছাড়া আর অন্য কিছু নেই? চাচা, এই আঁকা আঁকির মধ্যে চাটাই সবচেয়ে বেশি সুটেবল। শোনো বাবা, বাসায় অনেক কিছু আছে, কিন্তু তুমি তো আর আর্টিস্ট না, তুমি এই আর্টিস্টদের চেনো না। ওদের অন্য কিছুর দরকার নেই, শুধু ঘন্টায় ঘন্টায় চা আর সিগারেট হলেই চলে। চাচা, আমরা সিগারেট খাই না। না না না, দুজন হলে খাবে, কোনো অসুবিধা নেই। চা খাওয়া ভালো, হ্যাঁ? আরে এদিকে এসো, তাড়াতাড়ি এসো, দেখো ছেলেগুলো কি হয়। এভাবে না খেয়ে থাকতে হয় না শক্তি, আমার কথা শোন, নে খা। আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। যদি পারো আমাকে একটু বেশি না দাও। ছি মা, এভাবে বলতে নেই। কাল থেকে সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করবে, আর পাগলামো করিস না মা।
ওকে? ঠিক হচ্ছে তো? না, আচ্ছা, এই যে সকাল থেকে কাজ করছি, যার বিয়ে, তাকে তো একবারও দেখলাম না। সে কি আমাকে পছন্দ করে না, নাকি আমার কাজ পছন্দ করছে না? এই পৃথিবীর কোনো কিছুই এখন ওর পছন্দ না। কেন, কি হয়েছে? অনেক কিছু। এনিথিং রং? কি ব্যাপার বলো তো? শোনো, বিয়ে করবে না বললেই হলো। হ্যাঁ, বিয়েটা ছেলে খেলা না, বুঝলে? আর তাছাড়া ওই তানজিমের মতো ভালো ছেলে পাওয়া ভাগ্যের কথা। আমেরিকার পার্মানেন্ট রেসিডেন্ট, বিয়ে হলে শো করে নিউ ইয়র্ক চলে যাবে। হ্যাঁ, আর ওই নিউ ইয়র্কে তো তোমার ছেলে মুফরাদে থাকে, আমরাও মাঝে মাঝে যাব। দেখবে ও যে বিদেশে আছে সেটা একেবারে বোঝাই যাবে না। হ্যাঁ, এসব কথা তোমার মেয়েকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু সে কিছুতেই কিছু শুনছে না। শুনছে না বললেই হলো, শুনছেন? হ্যাঁ, তাহলে তুমি গিয়ে বোঝাও। আমি আবার কি বোঝাবো? হ্যাঁ, শোনো, ওই ছেলে মেয়েদের সাথে নরম হলে চলে না। ওকে যাও, একটু ধমক ধমক দিয়ে খাইয়ে দিয়ে আসো, যাও। ও বলেছে ও বিষ খাবে। শোনো, হুম? সুপ্তিয়াপুর কি ভাগ্য, তাই না? কেন? বিয়ের পর সোজা আমেরিকা চলে যাবে। আমেরিকা যাওয়া কি খুব ভাগের ব্যাপার? তুমি যেতে চাও নাকি? চাই তো। কেন, তুমি চাও না? না। হ্যাঁ, মুখ বলছে খাবো খাবো, মন বলছে না। এই পর্যন্ত ডিভির ফর্ম ফিল আপ করা কোনটা বাদ দিয়েছো বলো তো? চাপাবাজি যত সব। তুমি একটা কাজ করো, কি? তোমার বোনের হবু বরের গলায় টুপুস করে একটা মালা পরিয়ে দাও, তারপর সোজা আমেরিকা। হ্যাঁ, তাই হয় নাকি? শোনো শোনো, তার চেয়ে তুমি একটু সিরিয়াস হও না। হ্যাঁ, আইএলটিএসটা দিয়ে দাও না, আমার কাছে কিন্তু বই আছে। দেবো না হয়? তুই সিরিয়াস হও। হ্যাঁ, দেবো 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 দেবো। তারপরই আমরা দুজন মিলে শা শা শা। কি অপূর্ব আমাদের এই দেশ। আমেরিকার চেয়েও? না মানে ওরা অনেক বেশি গোছালো। মেন সিটি থেকে কান্ট্রি সাইড পর্যন্ত মনে হয় কেউ যেন ড্রয়িং রুমের মতো করে সাজিয়ে রেখেছে। প্রথম প্রথম ভালোই লাগে, তারপর হাঁপিয়ে উঠতে হয়। বোরিং, জাস্ট বোরিং। তারপরও কেন পড়ে আছেন অমন দেশে? অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আর উন্নত জীবনের লোভে। ওখানে বিয়ে করলেন না কেন? দেশে এসে তোমাকে পাবো বলে। কিন্তু আমার মাস্টার্স তো এখনো শেষ হয়নি। পড়াশোনা তো তুমি ওখানে গিয়েও করতে পারবে। আসলে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বয়স যে কখন এগিয়ে গেছে নিজেই বুঝতে পারিনি, তাই এত তাড়াহুড়ো। আপনি মুক্তিকে বিয়ে করুন, ও খুব ভালো মেয়ে। মানে? না মানে আপনার পাশে ওকে খুব ভালো মানাতো। তাহলে তো ওর সাথে আমার এজ গ্যাপটা ফিল আপ করতে একটা লম্বা ব্রিজ তৈরি করতে হতো। কিন্তু সত্যি? জি বলুন। হ্যাভ ইউ এনি প্রবলেম? মানে এই বিয়েতে কি তোমার আপত্তি আছে?
হলো তোমার? না, আমার মাথাটা বড্ড ধরেছে। চলুন ফিরে যাই। হ্যাঁ, চলো। হ্যালো, হ্যাঁ ঝন্টু। কিরে মুক্তি, এত রাত হলো তোরা এখনো ঘুমোসনি? তুইও তো ঘুমোসনি। কে ফোন করেছিল? ঝন্টু ভাইয়া? এমন কেন হলো রে আপু? আমি জানি না। ঝন্টু ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে। সেই কবে থেকে তোদের পরিচয়, প্রাইভেট টিউটর হয়ে আমাদের বাসায় আসলো। তুই ক্লাস 10-এ পড়তি আর আমি 6-এ। আচ্ছা দেখ, ঝন্টু ভাই চাইলে তো অনেক ঝামেলাও করতে পারতো, কিন্তু মুক্তি, হুম, তুই কি পারবি শিশিরকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করতে? কখনো না, কোনোদিনও না। চা। দাঁড়া, কি মুক্তি? এনিথিং রং? না, কাজ কেন মুক্তি? মুক্তি, কি হয়েছে মুক্তি? হ্যাঁ মুক্তি, চলুন আমরা একটু ওদিকে গিয়ে বসি। হ্যাঁ চল। এই তোরা ভাই, ঠিক আছে, তুমি যাও, একটু মিষ্টি খাইয়ে আসি। হা করেন। হ্যাঁ। তিন্নি, চলো এসো।
আপনি কি ভয় পাচ্ছেন? যে কই না তো। আপনার আঙুলগুলো নিউ ইয়র্কের হিমশীতল বরফে ঢাকা মনে হচ্ছে। যে না মানে আপনার আঙুলগুলো কিন্তু ঘেমে উঠেছে। মনে হচ্ছে এইমাত্র আপনি নায়াগ্রা জলপ্রপাতে হাত ভিজিয়ে এলেন। আমি এখন যাব। ভাইয়া ভাইয়া আহা ভাইয়া ওঠো না। কি হয়েছে? তোমার ফোন। কে ফোন করেছে? ও বাড়ির কেউ বোধ হয়। তো মাকে দে, মা কথা বলো। আহা মাই তো ধরেছিল, তারপর আমাকে দিয়ে বললো তোমাকে দিতে। নাও ধরো। হ্যালো, আসসালামু আলাইকুম। হোয়াট? কখন? কোথায় কোথায় গেছে জানেন না? I can't believe it. It's quite impossible. না না না, সত্যি কোথাও নেই। কি হয়েছে ভাইয়া? ওরা কি বললো? কিছু না, কিছু না। শিশির, এই শিশির, 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 ওঠো তো, ওঠো না। শিশির, শোনো, ওঠো, ওঠো, তাড়াতাড়ি ওঠো। ও সরি, এখানে ঘুমিয়ে পড়েছিলাম না। হ্যাঁ, কিছু হবে না, ওঠো তো, কথা আছে। এটা আবার এলো কোত্থেকে? আমি দিয়ে গেছি, রাতে যখন শীতে কুকড়ে শুয়েছিলে তখন। থ্যাংক ইউ। হয়েছে, আর থ্যাংক ইউ দিতে হবে না, এখন চাদরটা দাও। শোনো, একটা অঘটন ঘটে গেছে। অঘটন? কিরকম? সুপ্তি আপু বাসায় নেই, খুব সকালে উঠে চলে গেছে। কি বলছো? এই তোমার জন্য এখন আমাদের এই অবস্থা। কতবার করে বলেছি মেয়ে দুটোকে একটু শাসনে রাখো, তা না। এখন হলো তো, মান সম্মান সব আমাদের গেল। হয়েছে হয়েছে, সব দোষটা এখন আমারই। সেদিন থেকে বলছি যে আর একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। মেয়েরা এখন বড় হয়েছে, ওদের নিজস্ব একটা মতামত হয়েছে, কে শোনে কার কথা। হয়েছে হয়েছে, এখন আমার দোষ খুঁজে বের করতে হবে না। বলো কি করতে হবে। কিছুক্ষণ পরে তো আত্মীয় স্বজনরা সব চলে আসবে, আর ওই ছেলে পক্ষ যদি জানতে পারে কি কেলেঙ্কারিটাই হবে, বলো দেখি। আহা, কি কষ্টটাই না পেয়েছি সত্যি এ কটা দিন।
ও আমাকে কিছু বললো না কেন? আর আমি কেন বা কিছু বুঝতে পারলাম না। আই এম সরি, রিয়েলি আই এম সরি শক্তি। এ কি কি ব্যাপার, কেউ ফোন ধরছে না কেন? তুই ধর। হ্যালো, আসসালামু আলাইকুম। ও জি আন্টি, জি হ্যাঁ হ্যাঁ আছে, একটু ধরেন। বাবা, ও বাসা থেকে আন্টি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ভালো, আপনি ভালো তো? জি জি হ্যাঁ, মানে না মানে হ্যাঁ মানে আপনারা জানলেন কোত্থেকে? জি জি জি, আপনারা যা শুনেছেন তা সত্যি। আসলে আমরাও জানতাম না ওর এরকম একটা ব্যাপার ছিল, তাহলে কি আর আমরা এত দূর এগোতাম বলুন? জি জি, আমার সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে টেলিফোন করতাম, কিন্তু কিভাবে করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। জি 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 জি, আপনার সম্মান মানে তো আমারই সম্মান। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার ছোট মেয়ে মুক্তির সাথে তানজিমের। জি জি জি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জি সালাম। বাবা, বাবা এটা তুমি কি বললে? ও মাই গড, ইটস সিম্পলি ইম্পসিবল। শুধু আমেরিকান সিটিজেন বলেই বলছি না, তানজিম ইজ এ ব্রিলিয়েন্ট বয়, অল থ্রু ফার্স্ট ক্লাস, অনেক আর্ন করে। করুক করুক, ও যা ইচ্ছে তাই করুক, আমি ওকে বিয়ে করব না, এটা আমার সাফ কথা। তুই ওকে বিয়ে করবি না তো কাকে বিয়ে করবি? শিশিরকে। আমি শিশিরকে ভালোবাসি। দেখলে 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 তোমার মেয়েদের সাহস দেখলে? হ্যাঁ, বাপের মুখের উপর বলে দিয়ে গেল আমি শিশিরকে ভালোবাসি। এই তোমার তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েগুলো আমার মাথায় উঠেছে। বাস, এবার একটু চুপ কর। বুঝছি না, মেয়েগুলো এত স্বার্থপর হলো কেন? হ্যাঁ, এতটুকু সিম্প্যাথি নেই। হ্যাঁ, এই যেমন তুমি তেমন তোমার মেয়ে। কি বললে? কি বললে তুমি? আমি স্বার্থপর? আমার কোনো সিম্প্যাথি নেই, একথা তুমি আমাকে বলতে পারলে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো কোনো কিছু মিন করে বলিনি। কি মুশকিল। হ্যালো মুক্তি, আপু, আপু তুই কেমন আছিস? আমি ভালো আছি রে। আমি তোকে খুব মিস করেছি। আজকে সকালে আমরা বিয়ে করলাম। মুক্তি, মা কি খুব? হ্যাঁ বাবা, আমি জানি আমি যা করেছি এটা ঠিক নয়। এছাড়া আমার কোনো পথ ছিল না রে। কিন্তু আপু তুই জানিস না বাবা কি যে পাগলামি শুরু করেছে। আপু, আপু তোদের সাথে আমার কখন দেখা হবে?
শীঘ্রই দেখা হবে। আর আর তুই মায়ের কানে কানে বলে দিবি আমি ভালো আছি। আর ওর প্লেট খালি হয়ে গেছে, ওকে নাও বাবা, এক piece। এই না বাবা, আঙুল আঙুল খেলে স্বাস্থ্য ভালো হয়। আর তাহলে তো কলা খাও, কলা খাও। রুটি খাবে? চাচা সকালবেলা এত কিছু খাওয়ার অভ্যাস আমার নেই। ও খুব ভালো কমলাটা খাও। বাবা। এত চমৎকার করে তুমি সবকিছু সাজালে, অথচ থাক আঙ্কেল, ওসব কথা চিন্তা করে আর মন খারাপ করেন না। ভাবতে কি আর চাই বাবা, ওই বাসা থেকে এতবার করে টেলিফোন আসছে, এখন যে আমি কি করি বুঝতেই পারছি না। কেন, কি বলতে চায় ওরা? ওরা এখন ওদের ছেলের বউ করে মুক্তিকে নিতে চায়। মুক্তি? হ্যাঁ, কিন্তু সমস্যা হয়েছে কি বাবা জানো, মুক্তি কিছুতেই এ বিয়েতে রাজি হচ্ছে না। তুমি একটা কাজ করো না বাবা, তুমি ওকে একটু বোঝাও না। আমি বুঝাবো? হ্যাঁ, তুমি মানে আমি জানি তুমি তো মুক্তির খুব ভালো বন্ধু, বন্ধুরাই তো বন্ধুর ভালো চায়, নাকি বলো বাবা? জি চাচা, ঠিকই বলেছেন। হ্যাঁ, তাহলে যাও তুমি ওকে একটু বোঝাও। আরে আমি জানি তুমি বললে ও ঠিকই শুনবে। আর শোনো, বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তুমি এই বাড়ি থেকে যাবে না। হ্যাঁ, তুমি তো আমার ছেলের মতো, সব কিছু ভালোই ভালোই শেষ হয়ে গেলে তারপর তোমার ছুটি। হ্যাঁ, যাও 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 যাও, ওকে একটু বোঝাও, যাও। যাও। শিশি শোনো, আমি তোমাকে ভালোবাসি। আমার পক্ষে কোনো দিনও এই ডিসিশন মেনে নেওয়া সম্ভব না। মুক্তি, আমার কথা শোনো। শোনো শোনো, চলো আমরা সত্যি আপুর মতো। না মুক্তি, তা হয় না। আমি আঙ্কেলকে কথা দিয়েছি, আর আমি চোরের মতো পালাতে পারবো না। তাহলে ছিনিয়ে নাও। সে যোগ্যতা আমার কোথায় বলো? আমার সামনে দিয়ে তোমার বাবা আমেরিকা প্রবাসী এক ছেলের সাথে তোমার বিয়ে দিচ্ছেন, সেগুলো জেনে শুনেই করছেন। সে কি এমনি এমনি? তোমার অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবেই তোমার বাবা এই ডিসিশন নিয়েছেন। সেখানে একজন শিল্পীর মূল্য কোথায় বলো? কি 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 বলছেন আপনি এসব কথা? তার মানে না, আপনি এভাবে কথা বলবেন না। না, আমি আপনার কথা শুনতে রাজি নেই, এভাবে কথা বলবেন কি? আমি আমার মেয়েকে লেলিয়ে দিয়েছি। হ্যাঁ, এভাবে কথা বলবেন না আপনি। অসভ্যের দাঁড়াও, আপনি এভাবে অসভ্যের মতো কথা বললে আমি আপনার কথা শুনতে রাজি নই। নো, আমি আপনার কথা শুনবো না। প্লিজ চুপ করো, রাখো তোমার সব বড় বড় বলি। আসলে আসলে তুমি একজন স্কেপিস্ট। কোথায় কোথায় আমার মেয়ে মুক্তি কোথায়? মুক্তি মা, এ বিয়ে বন্ধ, এ বিয়ে হবে না। হ্যাঁ, এই তানজিম ফানজিমের সঙ্গে বিয়ে বন্ধ। আমার মেয়ের নামে অপবাদ দেয়, এত বড় সাহস! বলে কিনা ওদের ছেলের পেছনে আমি আমার মেয়েকে লেলিয়ে দিয়েছি। এত বড় কথা, এ বিয়ে বন্ধ। বাবা বাবা, কি হয়েছে? ছেলের কোথাকার কোন খালা টেলিফোনে আমাকে যাতা বললো। হ্যাঁ, আরে তোদের মুখ রক্ষা করার জন্য আমি এই প্রস্তাবটা পাঠালাম, এখন সেটাই আমার দুর্বলতা হয়ে গেল। হয়েছে, এবার তুমি একটু শান্ত হও তো। শান্ত হব কেন? শান্ত হব কেন? আমি আমার মুক্তিমার বিয়ে দিয়ে তারপরে শান্ত হব। ওরা পেয়েছে কি আমাকে? বাবা শিশির, এখানে তোমার আত্মীয় স্বজন কে কে আছে? জি,
আমার বড় বোন আর দুলা ভাই। যাও এক্ষুনি গিয়ে তাদের বলো আজই তোমার বিয়ে। বিয়ে? আমার? হ্যাঁ তোমার। কেন, মুক্তিকে তুমি ভালোবাসো না? জি বাসি। তাহলে যাও ওদের বলো আজ রাতেই তোমাদের বিয়ে। কিন্তু বাবা, আমার গায়ে হলুদ হবে না? আরে, কিসের গায়ে হলুদ? হ্যাঁ, আগে তো বিয়েটা হোক, তারপরে যত পারিস গায়ে হলুদ মাখিস। আমি যাকে ভাগে এখান থেকে, বাগানে বসে দুজনে গল্প করবে। যা। তুমি এত বড় একটা সিদ্ধান্তটা হুট করে নিয়ে নিলে? আরে, তোমার কোনো আপত্তি আছে নাকি এতে? হ্যাঁ, আর শিশির তো চমৎকার ছেলে। কিরে নোমান, তুই কোথায়? আরে তুই এলে ওগুলো পড়বো। এই দোস্ত, এই শেয়ারনি টেটানি এগুলি না পড়লে হয় না রে। এই কিছুই না, মানে কেমন যেন একটু ইয়ে ইয়ে লাগে। আচ্ছা, একটা কাজ কর, তুই তাড়াতাড়ি আয় তো আগে। আপাদুল্লাহ ভাই রাস্তায়, যখন তখন চলে আসবে। তাড়াতাড়ি আয় ভাই, প্লিজ। ওকে দোস্ত। শিশি, আজকে বলে তোমার বিয়ে। আসসালামু আলাইকুম। জি আঙ্কেল, আমি প্রায় রেডি। আপাদুল্লাহ ভাই চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, ওনার রাস্তায়। জি, আমি এখনই। আপাদুল্লাহ ভাই তো এখনো এসে পৌঁছায়নি। একা আসবো? কি হয়েছে আঙ্কেল? আচ্ছা, জি আমি আসছি। একা? তুমি একবার মুক্তির সাথে দেখা করবে না? তার কি আর কোনো প্রয়োজন আছে? ও, আসলে ওর কোনো দোষ নেই জানো। মানে আমার ছেলে মুফরাত আর তানজিম, ওরা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু। এটা আমরা জানতামই না। দু বন্ধুতে মিলে ব্যাপারটাকে লুকিয়ে রেখেছিল। আজই তানজিম মুফরাতকে সব ঘটনা খুলে বলেছে। তারপর থেকে মুফরাত কম করে হলেও 25 বার টেলিফোন করেছে বাংলাদেশে। ওই মুক্তিকে রাজি করিয়েছে। ইনফ্যাক্ট তানজিমই এগিয়ে এলো বলে আমরা আর ওকে না বলতে পারলাম না। মুক্তি রাজি হলো? হ্যাঁ, মানে একদিকে সুপ্তির এই ঘটনা, অন্যদিকে ভাইয়ের অনুরোধ, সব মিলিয়ে মুক্তি মুক্তি খুব সেরেছে না? যাও না, যাও একটু দেখে এসো ওকে। না, আমি যাব। বাবা, আমাদের উপর রাগ রেখো না।
যদি পারো এই লোভী স্বার্থপর মানুষগুলোকে ক্ষমা করে দিও। চলে না, এই খামটা নাও। এটা তোমার শিল্পের মূল্য নয়, সামান্য পারিশ্রমিক মাত্র। নাও। So, দেখ, বলেছি আমার ম্যাডামের ভাই খুব ভালো ছবি আঁকে, আর চার্জ হচ্ছে 5,000 টাকা।